আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রেসি পার্ট 2, স্যাম্পল 2। তো আমরা স্যাম্পল 1টা আগের দিন করেছিলাম, স্যাম্পল 2টা একবার পড়ছি। দেখো বলছে, একদিন মানুষ ছিল বুনো, ঠিক আছে? হ্যাঁ, বনে বসবাস করতে, তাই বুনো ছিল। ঘোড়াও ছিল বনের জন্তু। মানুষ ছুটিতে পারতো না, এখনো পারে না, ঠিক আছে? ঘোড়া বাতাসের মতো ছুটতো। কি বুঝতে পারছো? মানুষের সঙ্গে ঘোড়ার একটা তুলনা হচ্ছে। কে শ্রেষ্ঠ জীব? মানুষ। দেখো কি সুন্দর তার ভঙ্গি, কি অবাধ তার স্বাধীনতা। মানে কি সুন্দর ভাবে দৌড়াচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না, স্বাধীনভাবে দৌড়াচ্ছে। আর আমরা একটু দৌড়ালেই হাঁপিয়ে যাচ্ছি। মানুষ চাহিয়া দেখিত আর ঈর্ষা করতো, খুব স্বাভাবিক। আমি পারছি না, ও দৌড়ে যাচ্ছে, একই দুজনই বনে রয়েছি, কিরম হলো ব্যাপারটা, তাই না? আর মানুষের এই পৃথিবীতে একটা জন্তুরই ঈর্ষা রয়েছে, মানুষ। তাছাড়া অন্য কোনো জন্তুর ঈর্ষা নেই। মানুষকে আমি জন্তু বলছি কারণ সত্যি তাই। তো সে ভাবিত, ওই রকম বিদ্যুৎগামী 4টি পা যদি আমার থাকিত, তাহা হইলে দূরকে দূর বলিয়া মানিতাম না, দেখিতে দেখিতে দিগন্ত জয় করিয়া আসিতাম। ঠিক আছে? ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছুটিবার আনন্দ দ্রুত তালে নৃত্য করিত, সেটির প্রতি মানুষের ভারী লোভ হইত। কি বুঝলে এখানে? আচ্ছা বলো তো, এই প্রেসিটা আমি পরেরটুকু পড়লাম না, ওই বলে না স্টোরি রাইটিং, ঠিক আছে? তো পরেরটুকু আর পড়ো না, আমার দিকে তাকাও সবাই। তোমার এখানে এইটুকুতে কি বলা হয়েছে? কেউ তাকিও না, তাহলে বিট্রে করা হবে, ঠিক আছে? আমাকে বলো যে এইটুকুতে কি বলা হয়েছে। দুজনই বনের জন্তু, মানুষও বন্য, ও বন্য। একজন দৌড়াতে পারতো, একজন দৌড়াতে পারছে না। মানুষ কি চাইছে? ওই ঘোড়ার গতিটা যদি কোনোভাবে পাওয়া যেত। এর পরেরটুকু কি হতে পারে বলে তোমার সেন্স মনে হয়? এইদিকে না পড়ে আমাকে বলো এর পরেরটুকু কি হতে পারে। ঘোড়ার মতো চেষ্টা করা, কি করে 4 পা লাগিয়ে নেবে? তাহলে কি মানে এর পরের টার্গেটটাই হচ্ছে, হ্যাঁ, ভেরি গুড, একদম। না, ঘোড়াকে কাজে লাগাবে। আচ্ছা, ঘোড়াকে কাজে লাগানোর জন্য কি দরকার? ঘোড়াকে বশ মানানোর। তার মানে ঘোড়াকে বশ মানালে তার পিঠে উঠে পড়লেই চললো। এবার আমার ইনভেনশন করার জন্য যন্ত্রপাতি লাগবে, কোথায় পাবো আমি? বনের মানুষ আমরা। দেখো, তাই বলছে, কিন্তু মানুষ শুধু লোভ করিয়া থাকিবার পাত্র নয়, ঠিক আছে? সে বাঙালি কাকড়ার মতো টেনে নাওয়া হই, ঠিক আছে? ঘোড়াকেও নামিয়ে দিয়েছে। দেখো কি করিলে ঘোড়ার 4টি পা আমি পাইতে পারি, গাছের তলায় বসে আসে ভাবিতে লাগিল। কিছু তো একটা করতেই হবে। একদিন সে ফাঁস লাগাইয়া বনের ঘোড়াকে ধরিল, ঠিক আছে? কেশর ধরিয়া তার পিঠের ওপর চড়িয়া বসলো। মনে পড়ছে ওই আভাতার, আভাতার যে সিনেমাটা ছিল, ওই যে যে কি একটা কানেকশন তৈরি করতে হয় না উপরে উঠে, সেম জিনিসটা ভাবো, ঠিক আছে? কি বললো? কেশর ধরিয়া তার পিঠের উপর চড়িয়া বসিয়া নিজের দেহের সঙ্গে ঘোড়ার 4টি পা জুড়িয়া লইল। এই 4টে পাকে নিজের বশ করিতে তাহার বহুদিন লাগিয়াছে। সে অনেক পড়িয়াছে, অনেক মরিয়াছে, কিছুতেই দমে নাই। ঘোড়ার গতিবেগকে সে ডাকাতি করিয়া লইবেই। এই তার পণ, তাহারই জিত হইল। মন্দগামী মানুষ দ্রুত গমনকে বাঁধিয়া ফেলিয়া আপন কাজে খাটাইতে লাগিল। খুব সহজ একটা প্রেসিস, দুটো সেগমেন্টে ভাগ করা হয়েছে, ম্যান ভার্সেস হর্স, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তো মানুষ যেটা চাইছে সেকে সে হাসিল করেই নিয়েছে, এটাই তো তার প্রমাণ। ফলে ঘোড়া মতো আমার গতি নেই, বাট ঘোড়াকেই কাজে লাগিয়ে দাও, ঘোড়াকেই বশ মানিয়ে দাও, তাহলে তো হয়ে গেল, আমার 4টে পা হয়ে গেল। তো এখান থেকে বলো তো, এই প্রেসির মেইন অংশ কোনটুকু, ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্ট। তাহলে এই প্রেসিতে তুমি, অনেকে কি বলে, যেহেতু প্রেসি তো হাফ হাফ তুমি উপরের পোর্শনে প্রায়োরিটি দেবে, হাফ তুমি নিচের পোর্শনে প্রায়োরিটি দেবে। বাট আমি সবসময় বলবো উপরের পোর্শন যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারো, নিচের পোর্শনে যত প্রায়োরিটি দাও। 3 ভাগের 1 ভাগ লেখা হবে। যদি 3টে লাইন লেখা হয় তো 2টো লাইন নিচের অংশ থেকে লেখা হবে, একটা লাইন উপরের অংশ থেকে লেখা হবে, কারণ উপরের অংশে আদৌ কিছু বলা হয়নি।
বলা হয়েছে নিচের অংশে। এটা কিন্তু অনেকেই ভুল বলে, বা হয়তো তারা ঠিক, আমি ভুল, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এইটুকুতে আমি একটা বাক্যের বেশি ব্যয় করব না, এইটুকুতে আমি দুটো বাক্য ব্যয় করব। যদি আমি 3টে বাক্যে প্রেসি লিখি, 6টা বাক্যে প্রেসি লিখলে এখানে 2টো বাক্য ব্যয় করব, এখানে 4টে বাক্য ব্যয় করব। এই হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক? তাহলে বলো টাইটেল কে কি দেবে? কে কি টাইটেল দেবে কি মনে হচ্ছে? নিজের? মানুষ চাইলে সব পারে না, এরম টাইটেল শেখাতে বলেছি নাকি? কিরম টাইটেল এগুলো? মানুষ চাইলে সব পারে, নিজের কি নিজের জায়গায় খুশি না নাকি? ডব্লিউবিসিএস পরীক্ষা রাইটিং লিখছো তুমি, যে বলতে চাইছো সেটা, তুমি যেটা বলতে চাইছো সেন্স ঠিক আছে, কিন্তু এরকম হয় নাকি টাইটেল? ভাবো কি টাইটেল হবে? কি? মন্দগামী মানুষ? ভালো টাইটেল, কিন্তু আদৌ কি সে লাস্ট অব্দি মন্দগামী ছিল? তার নেগেটিভ ইম্প্যাক্ট আসছে না এর মধ্যে? আলটিমেটলি এখানে কি বোঝাতে চাইছে? মানুষই শ্রেষ্ঠ, তার মানে মন্দগামী মানুষ দিয়ে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন আসছে। টাইটেল ভালো ভেবেছো, মন্দগামী মানুষ পুরোটাই নেগেটিভই আসছে, না হলে শুধুমাত্র উপরের পোর্শন থেকে টাইটেল হয়েছে, নিচের পোর্শন হয়নি। মানুষের দ্রুতগামী হওয়ার প্রচেষ্টা অনেকটা তোমার বাক্য বাক্য হয়ে যাচ্ছে। বলো বলো বলো, অনলাইন অফলাইন বলো, মাথাটাকে কাজে লাগাও, কারণ এরপরেই তো এই প্রেসই লিখতে হবে। আচ্ছা বলো তো, এই পুরো প্রেসি থেকে একটা ওয়ার্ডকে সিলেক্ট করো তো, যেটা যেটা পুরো প্রেসির আত্মা, একটাই ওয়ার্ড। কি ঘোড়া? ইচ্ছা শক্তি? ইচ্ছা শক্তি থাকলে কি গতি ছাড়া তো অনেক কিছু পাওয়া যায়। মানুষ, ওই যে ঠিক, গতিবেগ, একটাই ওয়ার্ড হচ্ছে গতি, ঠিক আছে, এটা হচ্ছে গতি, এছাড়া আর কোনো ওয়ার্ড নেই। মানুষ, মানুষ দিয়ে কি বুঝবো আমরা? ঘোড়া দিয়ে কি বুঝবো এখানে? গতি, মানে আলটিমেটলি আমরা কি চাইছি? গতি চাইছি। তাহলে টাইটেলটা গতি দিয়ে করো, গতিময়তা, একটাই ওয়ার্ডে হয়ে গেল। আমি কিন্তু তোমায় বলছি যে আলটিমেটলি আগে এইভাবে ভাবো যে একটা ওয়ার্ড সিলেক্ট করার মধ্যে এটা কি। তাহলে গতিময়তা মানে কি করে আমরা লাইফটাকে গতিময়তার মধ্য দিয়ে দিয়ে দিলাম, বা গতিময় করে দিলাম, সেটা আমার টার্গেট। তাহলে টাইটেল গতিময়তা লেখো। এবার টাইটেল, এবার বডি লেখো, গতিময়তা লেখো। মানুষ প্রাণী শ্রেষ্ঠ, মানুষ প্রাণী শ্রেষ্ঠ, মানুষ প্রাণী শ্রেষ্ঠ, তবে শুরুতে বন্য জীবনেই অভ্যস্ত ছিল। মানুষ প্রাণী শ্রেষ্ঠ, তবে শুরুতে বন্য জীবনেই অভ্যস্ত ছিল। বুনো ঘোড়ার গতিকে, বুনো ঘোড়ার গতিকে মানুষ ঈর্ষা করত। বুনো ঘোড়ার গতিকে মানুষ ঈর্ষা করত, তবে শুরুতে বন্য জীবনেই অভ্যস্ত ছিল। তবে শুরুতে বন্য জীবনেই অভ্যস্ত ছিল। বুনো ঘোড়ার গতিকে মানুষ ঈর্ষা করত। লেখো তার উন্নত চিন্তা, মানে মানুষের, বা লিখতে পারো মানুষের উন্নত চিন্তা ঘোড়ার গতিকে বশ করলো। তার উন্নত চিন্তা ঘোড়ার গতিকে বশ করলো। দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ, দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ ঘোড়াকে বাহন বানিয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ ঘোড়াকে বাহন বানিয়েছে।
তার গতিকে নিজের কাজে লাগিয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ ঘোড়াকে বাহন বানিয়েছে। তার গতিকে নিজের কাজে লাগিয়েছে। এর জন্য মৃত্যুপণ করতেও পিছপা হয়নি। এর জন্য মৃত্যুপণ করতেও পিছপা হয়নি। এর জন্য মৃত্যুপণ করতেও পিছপা হয়নি। আচ্ছা, এই অবধি প্রেসিটা কমপ্লিট, কিন্তু এরপরে নিজের একটা অভিমত প্রকাশ করতে হবে, যেহেতু এটা রিফ্লেক্টিভ প্রেসি। এই অবধি কিন্তু প্রেসি হয়ে গেছে, বাট এখন একটা জিনিস আমাকে শেষ করতে হবে, যেটা তোমার নিজের অভিমত। তো লেখো, কারণ নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে, কারণ নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে, কারণ নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে সংগ্রামের মাধ্যমেই, নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে সংগ্রামের মাধ্যমেই সে প্রকৃতিকে জয় করতে শিখেছে। কারণ নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে সংগ্রামের মাধ্যমেই সে প্রকৃতিকে জয় করতে শিখেছে। তাই মন্দগামিতা থেকে গতির তীব্রতা লাভ করলো। তাই মন্দগামিতা থেকে গতির তীব্রতা লাভ করলো। এই তো প্রেসি। এটার কাজ হচ্ছে, এতে মশলা লাগাতে হবে তোমাদের। আমি একদম জেনারেলাইজ লিখে দিয়েছি ইচ্ছা করে, ঠিক আছে? তোমরা এটাকে বোধ এবং ছন্দ দিয়ে এই লেখাটাকে ভালো করবে। বুঝতে পারছি? আমি যেমন তোমাদের রাইটিং লিখেছি একদম পুরো বিহারি বাংলায় লিখিয়ে দিয়েছি না? বিহারি বাংলায় তোমাদের কাজ হচ্ছে এটাকে ছন্দ বোধ দিয়ে এই লাইনগুলোকে সুন্দর ভাবে, মানে বাংলার ট্রান্সলেশন করবে, বাংলাকে বাংলায় ট্রান্সলেট করবে নেক্সট দিন। ঠিক আছে? আমি জাস্ট আক্ষরিক জিনিসটা বলে দিয়েছি, বাট নেক্সট দিন এটা কিন্তু আমি দেখব যে এই জিনিসটাকে কত সুন্দরভাবে লেখা যাচ্ছে, কারণ একদম পুরো বিহারি বাংলায় লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে, এই লেখাটাকেই সাজিয়ে দাও নিজের মতো করে, বা যদি দুটো তিনটে ওয়ার্ড এখানে অ্যাড করতে হয় সেটা অ্যাড করে সুন্দর করে বানিয়ে দাও। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার স্যাম্পল 2।